সুপ্রিয় দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং শুভ কামনা করে সবার প্রতি শুরু করছি আজকের একটি ভিডিও। দর্শক, আজকের ভিডিওটা একটি প্রবলেম বিষয়ক। আমার চেম্বারে আজকে একজন ভদ্রলোক এসেছিলেন। তার একটি সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি তার নিরাপত্তার খাতিরে তার নাম, তার মৌজার নাম, এলাকার নাম আমি উল্লেখ করব না। শুধু উল্লেখ করব যে আপনারা থাম্বনেলে দেখেছেন যে সব রেকর্ড যে আছে, এস রেকর্ড, বিএস রেকর্ড, সিএস রেকর্ড, কোনো রেকর্ডই সেই ভদ্রলোকদের নামে নেই। কি আছে তাহলে? লোকটি দখলে আছে এবং তার একটি দলিল আছে। দলিলটি অনেক পুরনো, সেই 1939 সালের সেই দলিলটি। তিনি যার কাছ থেকে দলিলটি ক্রয় করেছেন অর্থাৎ জমিটি ক্রয় করেছেন, তো তাদের নামে পরবর্তী রেকর্ডটি হয়নি, এসএ রেকর্ডটি হয়নি। তো এসএ রেকর্ড তো হয়নি, বর্তমান যে রেকর্ডটি সেটিও হয়নি। এরকম একটি প্রবলেম নিয়ে দর্শক আমার চেম্বারে সেই ভদ্রলোকটি এসেছিল। আমি মনে করি এরকম সমস্যা বাংলাদেশের হরহামেশাই আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে এই সমস্যাটা সবার কাছে শেয়ার করা উচিত এবং এই সমস্যার কি সমাধান হতে পারে অনেকেই আপনারা জানেন, তবু যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য আমি ভিডিওটি করছি। আপনারা পারলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি। দর্শক, ঘটনাটি হয়েছে কি যে 1939 সালে সেই ভদ্রলোক জমিটি ক্রয় করেছে। এখন উনি আমাকে কাছে প্রশ্ন করেছেন যে আমি কি জমিটিকে পাবো। আচ্ছা, এখন কি কারণে তিনি তিনি কি কারণে জমিটি পাবেন এবং কি কারণে পাবেন না, এই বিষয়গুলো আলোচনা করা দরকার। তার প্রবলেমটা আমি আরেকটু বিস্তারিত আলোচনা করছি। সেটি হচ্ছে যে এসএ রেকর্ডে যে ব্যক্তি যার নামে রেকর্ড হয়েছে, যার নামে দলিল হয়েছে, তার 4 ছেলে 4 মেয়ে। কোনো মেয়ের নামে রেকর্ড হয়নি, তার নামে রেকর্ড হয়নি। 1939 সালে তিনি জমি ক্রয় করেছেন, সম্ভবত তিনি তখনই মারা গেছেন বা তৎপরবর্তী সময় মারা গেছেন, কিন্তু তার কোনো মেয়ের নামেই রেকর্ড হয়নি। এখন শুধুমাত্র ছেলেদের নামে রেকর্ড হয়েছে, 4 ছেলের নামে রেকর্ড হয়েছে। সেই একই পুনরাবৃত্তি ঘটেছে বিএস রেকর্ডে। বিএস রেকর্ডে 4 ছেলের স্থলে 3 ছেলের নামে রেকর্ড হয়েছে, সেখানেও মেয়েদের নামে কোনো রেকর্ড হয়নি। এখন একজন মেয়ের ওয়ারিশ, ওনারা ভূমি অফিসে গিয়েছিলেন। তারা বলছেন যে ভূমি অফিস তাদেরকে খারিজ দিচ্ছে না। দর্শক, এমত অবস্থায় আমি আপনাদের বলে রাখি যে ভূমি অফিস কিন্তু আপনাদের এই কাগজ দিয়ে এই প্রেক্ষিতে খারিজ বা নামজারি দিতে পারবে না। তারা দেওয়ার এখতিয়ার রাখে না। তাদের যদি ব্লেম দেওয়া হয় সেটা ভুল হবে। আচ্ছা, তাহলে দর্শক, তারা কেন জমিটি পাবে না এবং কেন জমিটি পাবে, চলুন প্রথমে আমি ধরে নিই যে জমিটি তো তারা পাবে না হলো যে যদি সেই দলিলে যদি জাল থাকে তাহলে সে পাবে না, কিন্তু সেই পরিপ্রেক্ষিতটা কিন্তু বাদ। রেকর্ডটা কিন্তু তার ছেলের নামেই হয়েছে, 4 ছেলের নামে হয়েছে, তার তারা জমিটি পাবে। এখন মেয়েদের নামে যেহেতু রেকর্ড হয়নি, মেয়েদের যে ওয়ারিশরা আছে অর্থাৎ বর্তমানে যারা জীবিত আছে তাদের নানা সম্পত্তি এটি, তাদের মা খালাদের নামে রেকর্ডটি হয়নি। তাহলে তারা বলছে আমরা কি জমিটি পাবো না? তারা কিন্তু ভোগ দখলে আছে। মামাদের সাথে তাদের সাথে কোনো শত্রুতা নেই, ভালো সম্পর্ক। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়, যে বিএস রেকর্ডে 4 মামার নামে এসেছে, আর বর্তমানে এসএ রেকর্ডটাও, আগের যে এসএ রেকর্ডটা সেটা 4 মামার নামে এসেছে, বর্তমানে বিএস রেকর্ডটা সেটাও 3 মামার নামে এসেছে, তাদের নামে আসেনি। এই অবস্থায় তারা খারিজ পাচ্ছে না। আচ্ছা, এই অবস্থায় দর্শক খারিজ পাবেও না। এখন তাদের কি করার আছে, এইটা হলো তাদের এখন কি করার আছে। দর্শক, এমত অবস্থায় এটি দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত বিষয় হয়ে গেছে।
আচ্ছা, এখন আপনি খোঁজ করবেন যে দেওয়ানি আদালত বলতে কোথায় কোন আদালতে মামলা করবেন। আপনি সহকারী জজ কোর্টে মামলা করবেন। আপনার এলাকার যে সহকারী জজ, বিজ্ঞ জজ আছেন, সেই আদালতে গিয়ে আপনি মামলা করবেন। আপনি এটি বাটোয়ারা মামলা করতে পারেন, যেহেতু অনেক দিনের ব্যাপার, এটি বাটোয়ারা মামলা করতে পারবেন, যেহেতু দখলে আছে, সিম্পল বাটোয়ারা করলে চলবে। সত্যের মামলাও করতে পারেন, ঘোষণামূলক যদি কোর্ট, বিজ্ঞ কোর্ট গ্রহণ করে। আর রেকর্ড কারেকশনের মামলার ব্যাপারটা হচ্ছে অন্যরকম। যদি দেখেন যে বিএস রেকর্ডটা সদ্য প্রকাশিত হয়েছে, সদ্য মানে 2 বছরের মধ্যে আছে এর সময়টা, যে বিএস রেকর্ডটা সদ্য প্রকাশিত হয়েছে, সময়টা 2 বছরের মধ্যে আছে, আপনি চূড়ান্ত কপিটা পেয়েছেন, 2 বছর পূর্ণ হয়নি, তাহলে কিন্তু আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। দর্শক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার কিন্তু সুবিধাটা বেশি, কারণ এইখানে শুধুমাত্র রেকর্ডটা কারেকশন করা হয়, এখানে অন্য কিছু দরকার নেই, দখল ঠকল এখানে আর কোনো ফ্যাক্টর না। এখানে বিজ্ঞ জজ শুধুমাত্র মানে রেকর্ডটাই দেখবে, মালিকানাটা দেখবে। মালিকানা যদি ঠিক থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি দেখেন যে না 3-4 বছর হয়ে গেছে, তখন তো আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা করতে পারবেন না, তখন আপনাকে বাধ্য হয়ে সহকারী জজ কোর্টে মামলা করতে হবে। আপনার যে বিষয়টা 1939 সালের দলিলটা অবশ্যই সঠিক আছে, নইলে আপনার ভাইদের মানে আপনাদের মামাদের নামে অবশ্যই এসএ রেকর্ড এবং বিএস রেকর্ড হতো না। এবং আপনার যত বছর ধরে খাচ্ছেন, ভোগ দখল করছেন, কেউই কখনো কোনো কথা বলেনি, তার মানে অবশ্যই আপনাদের দলিলটি সঠিক ছিল। এখন সেই দলিলটি হচ্ছে আপনার মানে মালিকানার মূল ভিত্তি। সেই দলিলটি দিয়ে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে প্রথমে চেষ্টা করবেন। কি কি লাগবে? সিএস রেকর্ড তুলবেন, সেই দলিলটির নকল তুলবেন একটি, মূল কপি থাকলেও নকল তুলবেন একটি, এসএ রেকর্ড তুলবেন এবং বিএস রেকর্ড তুলবেন। এই 3টি তুলবেন এবং সাথে আপনার যে মানে যার নামে দলিলটি ছিল সে অবশ্যই আপনার নানা হয়। ধরুন সেই মালিক হচ্ছে করিম, তো করিম সাহেবের মৃত্যু সনদ তুলবেন এবং উনি মারা যাওয়াতে কে কে ওয়ারিশ থাকে সে একটা ওয়ারিশ সনদ তুলবে। ওয়ারিশ সনদ কে দিবে? চেয়ারম্যান সাহেব দিবে ইউনিয়ন পরিষদে, মেয়র সাহেব দিবেন পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে আমাদের যে সম্মানিত কাউন্সিলরগণ আছেন বা ওয়ার্ড কাউন্সিলর আছেন তারা দেবেন। আচ্ছা, তো আরেকটা কথা আমি আপনাদের স্পষ্ট বলে দিই, কেসটা করতে হবে কার বিরুদ্ধে? একজন তো বিবাদী করতে হবে, সেই কেসটা কার বিরুদ্ধে করবেন? সবসময় মনে রাখবেন যে কেসটা সবসময়ই সর্বশেষ রেকর্ডের যে নাম আছে তাদের বিরুদ্ধে করতে হয়। যদি সর্বশেষ রেকর্ডের যে মালিক আছে সেই রেকর্ডের মালিক যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে তার মানে জীবিত যারা ওয়ারিশ আছে সেই জীবিত ওয়ারিশদের বিরুদ্ধে আপনার মামলাটা করতে হবে। রেকর্ড কারেকশন, এটা সবসময় মনে রাখবেন যে সর্বশেষ রেকর্ড, এসএ রেকর্ড, সিএস রেকর্ড যার নামে থাকুক, আপনি সবসময় খুঁজবেন যে বর্তমান রেকর্ডের কি অবস্থা। সেই বর্তমান রেকর্ড যার নামে হয়েছে তার বিরুদ্ধে, অথবা তার যদি যারা ওয়ারিশরা আছে সেই ওয়ারিশদের বিরুদ্ধে করতে হবে। আচ্ছা, তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে এই লাগবে। আর যদি সহকারী জজ করে মামলা করেন তাহলেও সেই সিএস রেকর্ড, এস রেকর্ড, সেই দলিলের ফটোকপি, সেই দলিলের মানে সার্টিফাইড কপি এবং বর্তমান রেকর্ডের বিএস কপি লাগবে। এই তো, এইগুলো হচ্ছে কাগজপত্র। আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন এবং এটি কিন্তু খুবই একটি সিম্পল ব্যাপার আপনার ব্যাপারটা, কারণ আপনার হচ্ছে কি যে কোনো কারো আপত্তি নেই, আপনার মামাদের কোনো আপত্তি নেই, কাজে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং সহকারী জজ করে মামলা করলে এটি দ্রুত শেষ হয়ে যাবে। যদি মামারা বা হ্যাঁ জীবিত মামারা বা যে কেউ যদি সেই মানে বিজ্ঞ জজ করে গিয়ে যদি বলেন যে না এটা আমাদের কোনো আপত্তি নেই, এটা রেকর্ডের ভুল, আমরা সবাই মিলেমিশে খাচ্ছি, দ্যাটস এনাফ, এটি আপনাদের সম্পত্তি হয়ে যাবে। কিন্তু ভুলেও এখন আপনি ভূমি অফিসে যাবেন না, কারণ ভূমি অফিসে গেলে আপনাকে এর খারিজ দিতে পারবেন না, কোনোভাবে দিতে পারবেন না। এটি এসএলএন মহোদয়ের এখতিয়ার বহির্ভূত হয়ে গেছে। কারণ রেকর্ডে এসএলএন মহোদয় কি করেন বা সহকারী ভূমি কর্মকর্তা ওনারা কি করেন, ওনারা খারিজ দেবেন কিভাবে? খারিজ দেন হলো সর্বশেষ যে রেকর্ডটি হয়ে গেছেন
ওনারা ওই রেকর্ডটাকে ভিত্তি ধরে, মালিকানার ভিত্তি ধরা হয়। তো ওই রেকর্ডের থেকে ধারাবাহিকতা মেলানো হয়, মালিকানা মেলানো হয়। আপনার ক্ষেত্রে কি হয়েছে যে ওই রেকর্ডে আপনার নানার নামই নেই, নানার মেয়েদের নাম নেই, তো আপনি তো নানার মেয়েদের ওয়ারিশ। যেহেতু আপনার মা খালাদের নাম নেই, আপনার পাবেন না, কারণ মামাদের সম্পত্তি তো ওয়ারিশ হিসেবে ভাগ্নেরা পায় না। এই কারণে দর্শক এসএলএন মহোদয় ওনারা এই নামজারিটা আপনাকে দিতে পারবে না। তো দর্শক, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।